রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। একাদশী একাদশী কবে? আগস্ট মাসে একাদশী পড়েছে, 9ই আগস্ট রবিবার একাদশী। আর পরের দিন পারণ, সেটা পড়েছে 6টা 17-এর মধ্যে, সকালবেলা 6টা 17-এর মধ্যে পারণ পড়েছে। রবিবার আমাদের একাদশী। এই একাদশী কথা, এই একাদশীর নাম কামিকা একাদশী। শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের এই একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলছেন। যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে এটা বর্ণনা করা হয়েছে। দেবর্ষি নারদ উবাচ, তিনি ভগবানকে জিজ্ঞাসা করছেন, এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, সেই একাদশীর নাম আপনি আমাকে কৃপা করে বলুন, তার মাহাত্ম্য কি আপনি আমাকে বলুন, আর কীভাবে এই ব্রত পালন করতে হবে আপনি আমাকে সবিস্তারে বলুন। এই ব্রতে কি কি ফল লাভ করা যায়? তখন ব্রহ্মা বলছেন, এই শ্রাবণ মাসের কামিকা একাদশী, এর মাহাত্ম্য শ্রবণ করলেও বাজপেয় যজ্ঞের ফল লাভ করা যায়। আর এই দিন শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান শ্রী বিষ্ণুর পূজা করা অতি আবশ্যক। বিষ্ণুর পূজা করতে হবে এই দিনকে, বিষ্ণুর নামগান করতে হবে, বিষ্ণুর পূজা করতে হবে। বলা হচ্ছে সমস্ত তীর্থে বাস করলে, নৈমিষারণ্য, পুষ্কর, এই সমস্ত তীর্থে বাস করলে যে ফল লাভ করা যায়, এই দিন বিষ্ণু পূজা করলে সেই ফল লাভ করা যায়। বিষ্ণু পূজার ফলে সেই ফল লাভ করা যায়। সব তীর্থে বাস করে স্নান করেও যে ফল পাওয়া যায় না, এই দিন ভগবান কৃষ্ণচন্দ্রের পূজা করলে, অর্চনা করলে সেই ফল লাভ করা যায়। তাই এই কামিকা একাদশীর দিনে ভগবান শ্রীকৃষ্ণের অর্চনা করা, বন্দনা করা অতি অবশ্য কর্তব্য। বলা হচ্ছে যেমন কমলপত্রে জলটা কি থাকে? আলাদা থাকে। তেমনি মানুষও পাপ থেকে আলাদা থাকতে পারে। যেমন তুলসী দেবীকে দর্শন করলেই সমস্ত পাপ শিথিল হয়ে যায়। তুলসী দেবীকে স্পর্শ করলে শরীর পবিত্র হয়।
বন্দনা করলে রোগ দূরীভূত হয়ে যায়। জল সিঞ্চনে যমালয় গমন হয়। জল সিঞ্চন করলে কি হয়? যমালয়ে গমন করতে হয় না। জল সিঞ্চন করলে যদি জল দেওয়া যায় তাহলে কি যমালয়ে গমন করতে হয় না। আর রোপণ করলে কি হয়? ভগবানের সমীপে বাস হয়। আর ভগবান শ্রীকৃষ্ণের চরণে যদি তুলসী দেওয়া যায় তাহলে প্রেম ভক্তি লাভ করা যায়। এই একাদশীর দিনে তুলসী দেবীর সেবা করা এবং সেবা করার ফলে বহু পুণ্য লাভ করা যায়। এদিনকে এই একাদশীর দিন তুলসী দেবীর সেবা করা খুব পুণ্যদায়ক। এই ব্রত পালন করলে সমস্ত ব্রহ্ম হত্যাজনিত যে সমস্ত পাপ, ব্রহ্ম হত্যার পাপ দূরীভূত হয়ে যায়। জন্ম জন্মান্তরের পাপ বিনষ্ট হয়ে যায়। আর যিনি শ্রদ্ধার সঙ্গে এই ব্রত মাহাত্ম্য পাঠ করেন, শ্রবণ করেন, তার বিষ্ণু লোক প্রাপ্তি হয়ে থাকে। বিষ্ণু লোক প্রাপ্তি হয়ে থাকে এমন কথাই বলা হয়েছে এই কামিকা একাদশী ব্রত মাহাত্ম্যের মধ্যে। এমনভাবেই বলা হয়েছে। আগামী 9 আগস্ট 23শে শ্রাবণ এই কামিকা একাদশী। সব একাদশীর মতোই আমরা এই দিনও সারাদিন যতটা বেশি সম্ভব স্তব প্রার্থনা কীর্তন জপ করা যায়, অন্য কথা না বলে শুধু তার নাম করা যায়, তার কথা বলা যায়, তার জন্যই আমরা সচেষ্ট থাকব। জয় গুরু, জয় নিতাই, জয় রাধা।